দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘন্টায় আরও ৭ শিশুর মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দর্শক, জানবো পটুয়াখালীর হাম সংক্রমণের সর্বশেষ। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসানুল কবির রিপন। রিপন, ২৪ ঘন্টায় পটুয়াখালীর হাম সংক্রমণের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন বিস্তারিত। তিশা, আপনি যেমনটা বলছিলেন যে পটুয়াখালীতে গত ২৪ ঘন্টায় নতুন ২৪ জন সহ এই মুহূর্তে পটুয়াখালী আড়াইশো বেড মেডিকেল কলেজ হাসপাতালে ১০৯ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে ১৩ জন রয়েছে প্রাপ্তবয়স্ক, আর বাকিরা সকলে শিশু। তিশা, আপনার জ্ঞাতার্থে আর একটু জানাতে চাচ্ছি যে পটুয়াখালীর যে মেডিকেল কলেজ হাসপাতাল এর ব্যবস্থাপনা কমিটির সম্প্রতি গঠন করা হয়েছে এবং সেই কমিটিতে সভাপতি হিসাবে মনোনয়ন পেয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। তিনি আজকে বেলা ১১টায় এই মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করবেন। তো সেখানে হয়তো এখানকার চিকিৎসক এবং নার্সরা তাদের যে চিকিৎসা সেবায় যে সীমাবদ্ধতা আছে, জনবল সংকট এবং চিকিৎসক অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের যে সংকট রয়েছে এবং মেডিকেল কলেজ প্রকল্পের যে পূর্ণাঙ্গ জনবল এখনও নিয়োগ হয়নি, পূর্ণাঙ্গভাবে চালু হয়নি, এই বিষয়গুলো হয়তো বা তার সামনে উপস্থাপন করা হবে। আমি আরেকটু দেখাতে চাচ্ছি, এই যে দেখছেন এখনো কিন্তু যে রোগীদের যে ভিড়, সে ভিড়টা কিন্তু একেবারে বারান্দা পর্যন্ত এসে পৌঁছেছে। তো চিকিৎসকরা যেটা বলছেন যে চলমান যে টিকাদান কর্মসূচি এটা শেষ হওয়ার পরে হয়তোবা এই যে হামের যে প্রাদুর্ভাব, যে উচ্চমাত্রার যে প্রকোপ, এটা হয়তোবা সহনীয় পর্যায়ে আসতে পারে। তিশা, এই ছিল আমার কাছে পটুয়াখালী হাসপাতাল থেকে সর্বশেষ। রিপন, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আপনি সঙ্গেই থাকবেন। দর্শক, পটুয়াখালীর হাম সংক্রমণের সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আহসানুল কবির রিপন।